18 বছর বয়সে আমি আমার বাবাকে হারিয়েছি। এখন আমার বয়স 21+। হ্যাঁ, তোমরা ঠিক শুনছো। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম তোমরা আমার ফ্যামিলি। আর ফ্যামিলি মানুষদেরকে তো একটু গল্প করা উচিত, মনের কথাটাও শেয়ার করা উচিত। আমি যখন বাবাকে হারিয়েছি চিরতরে, তখন আমার বয়স ছিল 18 বছর। এখন আমার বয়স 21 বছর। বিশ্বাস করো, এই 3টে বছর আমি অনেক পাল্টেছি নিজেকে। যখন আমি আয়নার সামনে দাঁড়াই তখন ভাবি একটা কথা, এই দিয়া কি সেই দিয়া? 3 বছর আগে, 3 বছর আগে আমি ট্রেনে উঠতে পারতাম না, বমি হতো। সেই দিয়া এখন দূরে দূরে শুটে যায়, তো ট্রেনে করে মিনিমাম 4-5 ঘন্টা জার্নি করে। বিশ্বাস করো, প্রচুর পাল্টে গেছি আমি নিজেকে। নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে চিনতে পারি না। এই যে তোমরা এই হাসি খুশি মেয়েটাকে দেখছো, এই মেয়েটার ওপরে কিন্তু দুজনের বড় দায়িত্ব রয়েছে, মা এবং বোন। কিন্তু এই মেয়েকে দেখে বোঝা যাবে, সবাই বলবে মিথ্যা কথা বলছে। আসলে তা না। আসলে এই মেয়ে হচ্ছে ঘুরতে যেমন ভালোবাসে তেমন মজা করতে ভালোবাসে। সবসময় মনে করে দুঃখটাকে সাইডে রেখে আনন্দটাকে নিয়েই বাঁচা উচিত। আবার অনেক বন্ধু বান্ধব আমাকে তো বলেই বসে যে তোর লাইফটা কি ভালো রে, তোর মতন যদি আমার লাইফ হতো। আসলে কি বলতো বন্ধু, লাইফ কখনো সুন্দর হয় না, লাইফটাকে সুন্দর করে নিতে হয়। কারণ আমরা তো মানুষ, আমাদের তো একটু সুন্দর করে বাঁচার অধিকার আছে। আমরা যদি নিজের লাইফটাকে দুঃখের মধ্যে রাখি সেটা তো অসম্ভব নয় না। আর আমি তো দুঃখের মধ্যে থাকতে একদমই ভালোবাসি না। আমার মনে হয় লাইফ হচ্ছে ফুল মাস্তি, সুন্দর করে বাঁচো। অন্য অন্য গল্প অন্য একদিন করবো। আজকের মতন টাটা।